আপনি কি আপনার কম্পিটিটর থেকে এক ধাপ এগিয়ে থাকতে চান? আপনার বিজনেসটাকে আরো বড় করতে চান? তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ। আমরা যেই প্রোডাক্ট বা যেই সার্ভিস নিয়ে কাজ করি না কেন, আমাদের সবথেকে বড় বাধাটা হচ্ছে আমাদের কম্পিটিটর বা আমাদের প্রতিযোগী। তাদের থেকে যদি আমি ভালো করতে পারি তাহলে আমার ব্যবসার সেল বাড়বে, আর যদি তাদের থেকে আমি খারাপ করি তাহলে আমার সেল হবে না। আমি মার্কেটে খুব বেশি দিন টিকে থাকতে পারবো না। এই জন্য হচ্ছে কম্পিটিটরকে বোঝা জরুরি এবং তাদের থেকে ভালো করাটাও খুব বেশি জরুরি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার কম্পিটিটরদের থেকে ভালো করবেন এবং তাদের থেকে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। তো আজকে হচ্ছে মোট আমরা 8টা পয়েন্ট নিয়ে কথা বলবো। তো আপনি যদি এই 8টা পয়েন্ট মেইনটেইন করতে পারেন বা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার কম্পিটিটরদের থেকে এগিয়ে যাবেন। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কাস্টমারের পেইন পয়েন্ট ফাইন্ড আউট করুন। আপনার বিজনেসে যে টার্গেট অডিয়েন্স রয়েছে, কারা আপনার প্রোডাক্ট কিনবে, এই যে অডিয়েন্সগুলো আছে, কোন বয়সী মানুষ, তারপরে কোন জায়গার মানুষ, এই মানুষগুলোকে আপনি ভালোভাবে বুঝেন। এদের পেইন পয়েন্টগুলো আপনি খুব ভালোভাবে রিসার্চ করেন। তাদের এই মুহূর্তে কোন জিনিসটা দরকার, কি দরকার, কোন সলিউশন দরকার, সেই জিনিসটা আপনি খুঁজে বের করেন। আপনি যদি আপনার কম্পিটিটরদের থেকে এই জিনিসটা আগেই বুঝতে পারেন তাহলে আপনার বিজনেসটা এক ধাপ এগিয়ে যাবে। কারণ আপনার হচ্ছে যারা টার্গেট কাস্টমার তারা কি জিনিস কিনতে চায়, তো কাস্টমারের পেইন পয়েন্ট আপনি হচ্ছে আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী সলিউশন দেন। তাহলে আপনার বিজনেস অটোমেটিকলি ভালো করবে। এই জন্য আপনি ক্ষুদ্র একটা সার্ভে করতে পারেন। কাস্টমারের বর্তমান চাহিদার লিস্টে কোন বিষয়গুলো প্রায়োরিটি পাচ্ছে, সে কী ধরনের সার্ভিস পেলে স্যাটিসফাই হতো, কেমন অফার বা সার্ভিস তারা আশা করে আপনার বিজনেস থেকে, কোন প্রোডাক্টের উপর তারা অফার চাচ্ছে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনি ক্ষুদ্র করে একটা সার্ভে করবেন আপনার ফেসবুক পেজে বা যেখানে আপনি মার্কেটিং পয়েন্ট সেখানে, এবং দেখবেন তারা আসলে কি রিপ্লাই করতেছে এবং সেই অনুযায়ী আপনি অ্যাকশন নেবেন। তাহলে দেখবেন আপনি আপনার কম্পিটিটরদের থেকে ভালো করতে পারবেন। 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিটিটর বুঝুন। যে কোনো বিজনেসের জন্য কম্পিটিশন বুঝতে পারাটা আসলে খুব বেশি জরুরি। তারা কি করতেছে, কিভাবে করতেছে, মার্কেট প্লেস সম্পর্কে আপনি ধারণা নেন। আপনি বোঝার চেষ্টা করেন যে আপনার কম্পিটিটররা কিভাবে মার্কেটিং করতেছে, তারা কি কন্টেন্ট লিখতেছে, কি অফার দিচ্ছে, কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। আপনি কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারেন ফেসবুকের মাধ্যমে। আপনি ফেসবুকে তাদের পেজ সার্চ করতে পারেন, আপনার যারা কম্পিটিটর আছে তাদেরকে খুঁজে বের করতে পারেন এবং দেখবেন তাদের সব কিছু কিন্তু ওপেন সিক্রেট। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিছুই আসলে ওপেন সিক্রেট। আপনি সব কিছুই সেখানে দেখতে পাবেন। তারা কি অ্যাড দিচ্ছে সেটা আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যান, দেখতে পারবেন। তারা কি কন্টেন্ট দিচ্ছে, সেটা কি তার নিজেরা কথা বলতেছে নাকি অন্যকে দিয়ে বলাচ্ছে, কি প্রবলেমের সলিউশন তারা দিচ্ছে, আপনি জিনিসগুলো খুঁজে বের করেন এবং খুঁজে বের করে সেইখান থেকে একটা ল্যাকিংস আপনি পাবেনই কোনো একটা কম্পিটিটরের, যে কোনো একটা জায়গাতে হয়তো তারা এই জিনিসটা মিস আউট করে গেছে, আপনি সেই জিনিসটা দেন। যত বেশি আপনি আপনার কম্পিটিটরদেরকে রিসার্চ করবেন তত বেশি আপনার মার্কেটিং জ্ঞান বেড়ে যাবে, কারণ আপনি তখন অনেক জিনিসপত্র শিখে যাবেন এবং ওই অনুযায়ী আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। নিজের মাথা থেকে যেটা বের হবে সেটা অবশ্যই ভালো, এরপরেও কম্পিটিটরকে রিসার্চ করলে সেটা সব থেকে ভালো করতে পারবেন, কারণ তারা অলরেডি এই বিষয় নিয়ে কাজ করতেছে। আপনি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যান, নিচের দিকে চলে আসবেন এবং দেখবেন যে অনেক অ্যাড আছে যেগুলো বহুদিন ধরে চলতেছে, 1 মাস 2 মাস ধরে চলতেছে। তো তাহলে কেন চলতেছে এই অ্যাডগুলো? তারা কিন্তু এমনি এমনি অ্যাড চালাচ্ছে না। তারা যেহেতু টাকা পয়সা খরচ করতেছে তার মানে দ্বারাই হচ্ছে এইটা, তারা ওখান থেকে লাভ পাচ্ছে। তো আপনি ওই ধরনের কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করেন, ওইখানে নতুন যদি কোনো ভ্যালু আপনি অ্যাড করতে পারেন সেটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন। এরপর 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে হাইলাইট ইওর ডিফারেন্স। আপনার ভেতরে আসলে কি ডিফারেন্ট আছে, আপনার প্রোডাক্টটা কেন সেরা, কেন আপনার প্রোডাক্টটা মানুষজন কিনবে, এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে আপনার কাস্টমারকে। আপনি কি কি এক্সট্রা ফিচার দিচ্ছেন বা কি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, এই জিনিসটা আপনাকে ফুটে তুলতে হবে। মার্কেট অ্যানালাইসিস বা বিজনেস কম্পিটিটরগুলো যখন আপনি অ্যানালাইসিস করে ওদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো আপনি ভালোভাবে ফিল আউট করে আপনি আপনার প্রোডাক্টটা আপগ্রেড করেন। মানুষ সবসময় নতুন কোনো একটা ভ্যারিয়েশন কিনতে চায়। তারা মনে করে যে এই প্রোডাক্টটা এরকম আছে, সাথে যদি আরেকটা ভালো কিছু থাকতো তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। তো এই যে নতুন একটা ভ্যালু আপনি অ্যাড করলেন, নতুন একটা সলিউশন আপনি অ্যাড করলেন, তাহলে দেখবেন আপনার কাছে মানুষজন কিনবে। এবং সবসময় মেক শিওর করার চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটা যেন আপনার কম্পিটিটরদের থেকে একটু হলেও নতুন ফিচার অ্যাড করা থাকে, অর্থাৎ একটু ভিন্নতা যেন থাকে, একদম ওগুলো যেন একই প্রোডাক্ট না হয়ে যায়। তাহলে দেখবেন মানুষজন আপনার কাছ থেকে কিনবে। নতুন একটা ভ্যালু যখন মানুষজন পেল, তার মানে সে 2 টাকা খরচ করলে বা সেম দামে ওই জিনিসটা মানুষজন কিনতে পছন্দ করবে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে বিজনেস মেসেজ ক্লিয়ার করুন। কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য একটা বিজনেস মেসেজ
ক্লিয়ার থাকা দরকার। আপনি আপনার কাস্টমারের জন্য কী করতে পারেন, কী ধরনের সার্ভিস আপনি প্রোভাইড করেন, কী ধরনের সুবিধা আপনি দিতে পারবেন যেটা অন্য কোম্পানি দিতে পারবে না, সেই মেসেজটা তাকে আপনি ক্লিয়ার করেন। এবং মনে রাখবেন, যখন আপনি আপনার কম্পিটিটরদের থেকে ভালো সার্ভিস প্রোভাইড করবেন, তখন অবশ্যই কাস্টমাররা আপনাকে ওয়েলকাম করবে, আপনার কাছ থেকে কোনো কিছু কিনতে তারা বাধ্য। এবং আপনি বিক্রি করার পরেও তাদেরকে আফটার সেল সার্ভিস দিবেন। সেই প্রোডাক্টটা তারা ব্যবহার করতেছে কিনা, ব্যবহার করার পরে কি ভালো রেজাল্ট পাচ্ছে কিনা, কী কী সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে আইডেন্টিফাই করবেন। এতে করে আপনার ট্রাস্ট বিল্ড হবে, আপনাকে তারা বিশ্বাস করবে যে না, এই লোকটা ভালো, যার কাছ থেকে আমি কিনেছি সে পরবর্তী আমার সাথে যোগাযোগ করেছে। তো দেখবেন তারপরে তারা আপনার কাছ থেকে আবারও সেম প্রোডাক্টটা কিনবে যদি প্রয়োজন হয়। আপনি তাদের কাছে রিমার্কেটিং কিন্তু করতে পারতেছেন, এই জিনিসটা করা দরকার। এরপর 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্ট্রং গ্যারান্টি। আপনি অবশ্যই স্ট্রং গ্যারান্টি দেবেন, মানুষজন এই জিনিসটা প্রচুর পছন্দ করে। আপনি জোর গলায় কোনো কিছু বলতেছেন, তো এই পাওয়ারফুল গ্যারান্টি এটা হচ্ছে আপনার বিজনেসের একটা ইফেক্টিভ ওয়ে, যার মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে আপনার নিজের বিজনেসে নিয়ে আসতে পারবেন। কাস্টমার সবসময় এমন প্রোডাক্ট চায় যেটা অনেক স্ট্রং, যেটা অনেক ভালো কোয়ালিটির, যেন তার নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। অনেক প্রোডাক্ট আছে ব্যবহার করতে গেলে তাদের মনে হয় যে না, এটা যদি আমার কোনো সমস্যা হয় তাহলে কি হবে। আপনি এটা স্ট্রং গ্যারান্টি দিবেন, এবং এটার জন্য অবশ্যই আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকতে হবে। উল্টাপাল্টা প্রোডাক্ট নিয়ে এসে যদি বলেন যে আমি স্ট্রং গ্যারান্টি দিচ্ছি, তাহলে কিন্তু মানুষজন আপনার কাছ থেকে পুনরায় আর কিনবে না, আপনাকে গালাগালি করবে। তো এই জন্য স্ট্রং গ্যারান্টি অবশ্যই দিবেন, প্রোডাক্টের কোয়ালিটি যেন হাই থাকে। এই জিনিসটা নিয়ে কোনো ছাড় নাই, আপনার প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কোনো ছাড় নেই। অন্য কিছু নিয়ে আপনি একটু কম বেশি থাকতে পারে, কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো না হয়, আপনি বিজনেসে খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না। এইটা আপনাকে ভালো রাখতেই হবে, মাস্ট। এরপরে 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্রিয়েট বেটার অফার। আপনি হচ্ছে কম্পিটিটরকে অ্যানালাইসিস করে, মার্কেট রিসার্চ করে আপনি চেষ্টা করুন আপনার কম্পিটিটরদের থেকেও ভালো কোনো অফার দেওয়ার জন্য। সেটা যে কোনো অফার হতে পারে, যে 5টা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, বা 2টা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, অথবা কোনো একটা কম্বো অফার আপনি তাদেরকে দেন, কোনো একটা গিফট দেন। একটা জিনিস সে কিনেছে, তার সাথে একটা ছোট্ট গিফট, একটা কলম হতে পারে, একটা খাতা হতে পারে, একটা সেন্ট হতে পারে, আতর হতে পারে। এই জিনিসগুলো তাকে আপনি গিফট দেন। এই ছোটো ছোটো গিফটগুলো মানুষজন প্রচুর পছন্দ করে। আপনি 5 টাকা খরচ করেন, তাতে সমস্যা নেই, কিন্তু এই 5 টাকাটা একটা বিশাল ভ্যালু অ্যাড করে যখন আপনি এই ধরনের অফারগুলো দেন। কারণ মানুষজন ইমোশনাল, তাদেরকে আপনি গিফট দিতে চান, এরকম মানুষজন খুব পছন্দ করে যে আমি একটা জিনিস কিনেছি, আমি ছোট্ট একটা জিনিস পাইছি। তো এই যে প্রোডাক্টের থেকেও আপনার একটা প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয়, আপনি যদি একটা গিফট করেছেন 20 টাকা দিয়ে, ওই 20 টাকার দাম তাদের কাছে অনেক বেশি। যে প্রোডাক্টটা আমি এমনিতেই কিনতাম, গিফট আসলে দামের হয় না। তো এই যে একটা গিফট পাইছি, এই গিফটটা কিন্তু অনেক মূল্যবান। তো এই জিনিসটা আপনাকে করতে হবে, আপনি কোনো একটা ভালো অফার দেন, দেখবেন মানুষজন কিনবে। তাই বলে এমন অফার দিয়েন না যে অফারে আপনি দেউলিয়া হয়ে যান। যারা আপনার এক্সিস্টিং কাস্টমার, তাদেরকে আপনি এক ধরনের অফার দেন, যারা নতুন কাস্টমার তাদেরকে আপনি আরেক ধরনের অফার দেন। তাহলে দেখবেন যে ওরা একটু নিজেকে স্পেশাল ফিল করবে। আপনি পার্সোনালি তাকে মেসেজ দিয়ে দিয়ে বলেন যে আপনি যেহেতু অলরেডি আমার কাছ থেকে কিনেছেন, আপনার জন্য এই অফারটা আছে সামনে। তো ওরা নিজেকে হচ্ছে একটু স্পেশাল ফিল করবে আপনার কাছে, যে এত বড় কোম্পানি বা যেই কোম্পানি হোক না কেন আমাকে তারা মেসেজ করে করে বলতেছে, তাহলে তাদের কাছ থেকে আমি নিতে পারি জিনিসটা। তো এই জিনিসটা আপনাকে করতে হবে। মার্কেটিং এই জিনিসটা তো সহজ না, শুধু টাকা পয়সা খরচ করলাম মার্কেটিং হয়ে গেল, ব্যাপারটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর ব্রেন খাটাইতে হবে, তারপরে আপনি ভালো কিছু করতে পারবেন। আর 7 নাম্বার সর্বশেষ পয়েন্টটা, সেটা হচ্ছে মেইনটেইন কোয়ালিটি। যেটা একটু আগে বললাম যে আপনার কোয়ালিটির সাথে কোনো ছাড় নয়, অন্য কোনো জিনিসের সাথে ছাড় হতেও পারে, একটু গ্যাপ থাকতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু কোয়ালিটি আপনাকে ভালো, এইটা এনশিওর করতে হবে। যদি আপনার কোয়ালিটি ভালো না হয়, তাহলে সে একবারই আপনার কাছ থেকে কিনবে, পুনরায় আপনার কাছ থেকে কিনবে না। কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে তার কাছে আমি অনেকবার বিক্রি করবো আমার প্রোডাক্টটা, সেজন্য আমার কাছে বারবার কিনে। যদি সে বারবার না কিনে, তাহলে আমাদের বিজনেসটা খুব বেশি চলবে না, কারণ আমি প্রতিদিন নতুন নতুন কাস্টমারের কাছে পৌঁছাতে পারবো না। যারা আমার অলরেডি কাস্টমার আছে, তাদেরকে যদি আমি টার্গেট করতে পারি, তাহলে দেখা যাবে আমার সেলটা তুলনামূলক অনেক বেড়ে যাবে। একজন কাস্টমার চায় সবসময়ের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট হোক, সে বেশি দাম দিয়ে হলেও কিনবে, তবে জিনিসটা যেন ভালো হয়। এই জন্য প্রথম থেকে চেষ্টা করবেন যেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে, এবং কন্টেন্ট খুব ভালোভাবে তৈরি করার জন্য, যাতে করে মানুষজন আপনাকে পছন্দ করে। তো কন্টেন্ট নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনি তাহলে সেগুলো দেখতে পারেন। আশা করি আপনার সেগুলো অনেক কাজে লাগবে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। মোট আমরা কথা বলবো 7টা পয়েন্ট নিয়ে, কীভাবে আপনি আপনার কম্পিটিটরকে বুঝবেন, কম্পিটিটরের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।